সোহাগ চুরি দেখে কিডন্যাপারকে ধরে ফেলে। তিয়াস ল্যাপটপে ফুটেজ ডিলিট করার আগে সোহাগ এসে উপস্থিত হতেই তিয়াস ফুটেজ ডিলিট করতে পারে না। তাই ফুটেজ ডিলিট করার জন্য ডিনা নিজে সূর্যতে বাড়ি আসে আর বলে, সোহাগ কোথায় দেখতে পাচ্ছি না তো, কাল সারা রাত ঘুমোতে পারিনি এই ভেবে যে সোহাগকে কে কিডন্যাপ করতে চেয়েছিল। তখন সূর্য বলে, একটু পরেই প্রমাণ হয়ে যাবে কে কিডন্যাপ করতে চেয়েছিল। গুন্ডাগুলো বলেছিল মিনিস্টার এই কাজ করতে বলেছিল। তখন ডিনা বলে, আমার বাবা একাই মিনিস্টার না। এই বলে সূর্য রুমে যায় সোহাগের সাথে দেখা করার অজুহাতে ফুটেজ ডিলিট করতে। এদিকে সোহাগ পুজো করে, সেই সুযোগে ডিনা সোহাগের সাথে ভালো ভালো কথা বলে ফুটেজ ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ডিলিট করতে না পারলে পেনড্রাইভ বের করে সূর্য ড্রিঙ্কের বোতলের সামনে রেখে দেয়। তখন সোহাগ পুজো সেরে ল্যাপটপ নিলে দেখে পেনড্রাইভ নেই। তখন খোঁজাখুঁজি করে পেনড্রাইভ পেয়ে যায়, তাই ল্যাপটপ নিয়ে বসার রুমে যায়। এদিকে ডিনা একজনকে ফোন করে বলে, তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা তো করতে পারোনি, এবার এই কাজটা ঠিকমতো করো। এই বলে ফোন রেখে দেয়। অন্যদিকে সোহাগরা সকলে বসে সিসিটিভি ফুটেজ দেখে আর বলে, এই মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না মেয়েটা কে। এরপরে সোহাগরা যেখান থেকে ফুটেজ দেখতে পায়নি সেখানে এসে আবারও দেখতে পায় না, কারণ নেহার প্রেমিক এসে উপস্থিত হয় আর বলে, কি হলো নেহা, তুমি আমাদের সম্পর্কের কথা বাড়ির সবাইকে জানাওনি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জানিয়ে দিচ্ছি। সেই সময় সূর্যের মনে পড়ে ছেলেটি নেহাকে বিরক্ত করেছিল বলে সূর্য গুলি করার ভয় দেখিয়েছিল। তাই রেগে সূর্য ছেলেটির কাছে যায় আর বলে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন ছেলেটি বলে, আমি চাইলে এখনই নেহাকে সাথে নিয়ে চলে যেতে পারি। তখন সূর্য ছেলেটিকে থাপ্পড় মারলে ছেলেটি ইচ্ছে করে টেবিলে যেয়ে পড়ার অভিনয় করে ল্যাপটপে কফি ফেলে দিয়ে ল্যাপটপ খারাপ করে দেয়। তবে কি ছেলেটি ডিনার লোক? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।